যে সময় বাংলাদেশের বড় বড় শক্তিধর নেতৃবৃন্দ থমকে দাঁড়িয়ে গেছিল, রাতের আধারে কাদা ছাড়া তাদের আর কোনো ফয়সালা ছিল না, চোখের পানি ছাড়া ছাড়া আর কোনো কাজ তাদের ছিল না, সব থমকে গিয়েছিল বিশাল এক শক্তির সম্মুখে। কিন্তু কি দেখলাম, হঠাৎ করে 5ই আগস্ট মনে হলো আবাবিল পাখির মতো এদেশের ছাত্র জনতা, এদেশের কোটা আন্দোলনের ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা, নিরাস্ত্র ছাত্ররা, তাদের কোনো শক্তি নাই, বল নাই, অস্ত্র নাই, কিছু নাই, নিরীহ নিষ্পাপ ছাত্রগুলো তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী স্বৈরাচারকে শুধু মাটির জমিনে পুঁতি দেয় নাই, এখান থেকে পালাবার সুযোগ করে ভারতে পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা? এ শুধুমাত্র একমাত্র আল্লাহর গায়বী মদদের কারণে এটা সম্ভব। কথাকে বুঝতে পারছেন? কাজেই সেই জমিনের সুযোগ যখন এসেছে, এখন মুখ বন্ধ করে বসে থাকলে হবে না। সব এক একজন মুজাহিদের ভূমিকায় থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন সবাই? এখন যদি আগামীকাল ডাক এসে যায় বাংলার জমিনকে কোরআনী জমিন করার জন্য রাজপথে যেতে হবে, আমার ভাইরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কারা কারা বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চান? কারা কারা দুহাত আল্লাহ তাআলা উঠান।